আসসালামু আলাইকুম। আমি দেশবাসীর কাছে একটু অনুরোধ করতেছি, আমি ফ্যামিলি নিয়ে অ্যাক্সিডেন্ট করছিলাম। আমার দুটো ছেলে মেয়ে পঙ্গু বাবা, আমি খুব কষ্টে আছি। আমি এই অ্যাক্সিডেন্ট করে আমার কোমরের এক সাইড ছুটে গেল, তারপরে আমার প্যারালাইসিস হয়েছে। আমি মানুষের কাছ থেকে একটু চাইয়ে চিনতে খাই। আমি খুব কষ্টের মধ্যে আছি। আমার ছেলেটাও পঙ্গু, আমার মেয়েটা আজ হারাই গেছে। মাথার সমস্যায় আমি খুব কষ্টে চলতেছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দর্শক, দেশে প্রবাসে যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমি আজকে ভিন্ন একটা ভিডিও নিয়ে এসেছি। সেটা হচ্ছে এই যে ভাইকে আপনারা দেখতে পাচ্ছেন, এই ভাই কিন্তু হঠাৎ করেই সড়ক দুর্ঘটনায় তার পরিবারও কিন্তু অনেক সমস্যা হয়েছে, আর তারও কিন্তু এই যে পায়ে সমস্যা হয়ে গিয়েছে। তার কিন্তু পায়ের রগ ছিঁড়ে গিয়েছে, এর জন্য সে কিন্তু হাঁটতে পারে না। এখন এই যে সে কিন্তু চাচ্ছে তার এই যে গাড়ি দিয়ে মানুষের কাছে চেয়ে চিনতে কিন্তু তার ফ্যামিলি চলায়। তো এখন সে চাচ্ছে এই কাজটা করবে না, সে হচ্ছে একটা ব্যবসা বাণিজ্য করতে চাচ্ছে তার ছেলেকে নিয়ে। তার ছেলেও একটু সমস্যার মধ্যে আছে, তার মেয়ে, তার ওয়াইফ, তা এই ফ্যামিলিটা চালাইতে কিন্তু অনেক সমস্যা হচ্ছে। আমরা তার কাছেই শুনবো সে কিভাবে এই সড়ক দুর্ঘটনা শিকার হলো। তা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা ভাইজান কেমন আছেন? আল্লাহ রাখছে, ভালোই আছি। আপনারা ভালো আছেন তো? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তা এই যে আপনি যে সড়ক দুর্ঘটনা হয়েছে না, জি। এটা কিভাবে হলো? আমরা হলো ওই ছেলে মেয়ে আর বউরে নিয়ে যাচ্ছিলাম মার্কেটে কাপড় চোপড় কিনতে, আমার এই মেয়েটার স্কুল ড্রেস বানাতে। তাই যে যে এই হ্যাঁ মেয়ে না? হ্যাঁ, এই মেয়ের জন্য আর ছেলের জন্য স্কুল ড্রেস বানাতে গেছিলাম। মানে কাপড় চোপড় কিনতে যাবো আর কি, সবাই জি মিলে দিল। তাই যে কোরিয়ার সার্ভিস আছে না, মেট্রো কোরিয়ার সার্ভিস, ওই গাড়ির জি। ব্রেক ফেল হয়ে মেরে দিল। তা মেরে দিলি পারা এই ছেলে আর মেয়ে, ড্রাইভারটা মারা গেছে আর আমরা এই যে কোনো হলে বাইসে আছি। আমার ছেলেটাও পঙ্গু, ওর কোমর আর্ম ছুটে এক সাইড উঠে গেছে। আর পাটাও সমস্যা, মানে ও পুরো পঙ্গু, কোনো রকম হাঁটতে পারে। আর আমার এই যে কোমরের আড় ভেঙে মাথার খাপড়ি মাপড়ি উঠে গেল। আর মনে করেন খাপড়ি মাপড়ি উঠে যায়, আজ প্যারালাইসিস হয়ে গেছে। আমি হাঁটতেও পারি না, চলতেও পারি না। এই 10 জনের কাছ থেকে চাইছেন তো আমার খাতে আইবা জান। আমার 10 জনের 10 রকমের কথা কয়, আমি এসব করতে চাই না। আমার ছেলেটা পঙ্গু আছে, কিন্তু একটু মানে কষ্ট হয়। তারপর ওর যদি বসায় দিয়ে একটু দোকান মোকান দেওয়া যায় তাহলেই করা যায়। আমার একটু মাথার খাপড়ি উঠাতে আমার একটু সমস্যা, মাথায় আমি আপনি হচ্ছে কাজ করি না। অ্যাক্সিডেন্টের পরে হচ্ছে মাথার এই যে এই হ্যাঁ, খাপড়ি উঠে গেছিল। আপনি উঠে হ্যাঁ, গিয়েছিল। আমি 4 বছর মাদ্রাসায় আইছি। আমি সব শেষ হয়ে গেছে, আমার বাড়িও নাই, ঘরও নাই। জি জি। আমার পাততলে মাটিটুকু আপনাদের নাই। মেন বাড়িটা কোথায়? বাড়ি ছিল মাগুরা। মাগুরা। হ্যাঁ, অন্ত আমি বাড়ি ঘরদোর বেশি ফেলাইছি। মেলা মানুষের কাছে টাকা পয়সা নিছিলাম, তা টাকা পয়সা দিতে পারিনি, আমি কি আরবো। পরে চলে আইছি, আমি বিয়ে করি পঞ্চগড়। অনেক থাই এই বউর বাড়ি একটু জায়গা ছিল, তাও বেঁচে লাইছি। আমার মোট কথা আমার পাতলে মাটিটুকু না, আমার এমন অবস্থা হয়েছে। এখন আমি মনে করেন 10 জনের কাছ থেকে আপনাদের কাছ থেকে চাই চিনতে না খেলে আমার চলে না। আমার দুটো ছেলে মেয়ে পঙ্গু, আমার বউটাও অসুস্থ হয়ে গেল। আজ মেয়েটা এই যে চিকিৎসার অভাবে মাথার সমস্যা হয়ে গেল, পাগল হয়ে গেল। মেয়েটা আজ 3-4 বছর ধরে আমি হারাইছি। এখন কয় দিকে হারায় আমি গেছে। যাবো? হ্যাঁ, হারাই গেছে। আমি চান্দরাত ছিলাম, জি জি। ওখান থেকে আমি মেয়েটা হারাই ফেলছি, শিকল আর দিয়ে আপনার বেঁধে মূলত দিতাম। বাড়িটা কোন যায় মাগুরাতে? মাগুরা বাড়ি আপনার এই বেতলিয়া আছে না? জি জি জি। বেতলিয়া ওই জায়গা বাড়ি, গ্রাম বেতলিয়া, মোহাম্মদপুর থানা পড়ছে। মোহাম্মদপুর থানায় হ্যাঁ হ্যাঁ। পড়েছে না? জি এখন যদি আপনাকে কেউ সাহায্য করে, জি। তাহলে আপনি মেন হচ্ছে আপনি এই কাজ, এই যে মানুষের কাছে চেয়ে চিনতে খাইতে চাচ্ছেন না, না না না, না? আমি চায়ে খাবো না। আর মানুষের কাছে চায়ে খাতি যে কতটা কষ্ট, আর এ যে কি জ্বালা, এটা আমি জানি আর আল্লাহ জানে। এখন বাবা, আমি যে কোনো একটা করে গুলে খাবো। আমার পঙ্গু চালটা আছে, ওরা নিয়ে আমি যদি একটা দোকান টোকান দিতে পারি, তাই আমি চলে পরে কোনো রকম চলতে পারবো ইনশাল্লাহ। কিন্তু আমার সেই সামর্থ্য নাই। আত্মীয় স্বজনের কাছ থেকে আমি কালারিং হয়েছি, মেলাটা নিচি ওদের কাছ থেকে এসবটা দিতে পারি না। গ্রামবাসী মেলাটা ভাবি আমার কাছে, তা আমি কেমন দেবো? তার কারণে আমি চাই চিনতে খাই। এখন যদি কেউ আপনাকে সাহায্য করে, তাহলে আপনার ছেলেকে নিয়ে একটা দোকান হ্যাঁ, দিয়ে দোকান দেবো এই আর আপনি কি। জি। খাবেন, কিন্তু জি। এই কাজটা আর না করবেন না। না না। তা আপনার মোবাইল নাম্বারটা যদি একটু বলতেন। মোবাইল নাম্বার 017 জি জি। 017 99 99 51
51 95 95 30। 30। জি। এই নাম্বারে যোগাযোগ করলে আপনার সাথে কথা বলতে হ্যাঁ, পারবে। কথা বলতে পারবেন। এই নাম্বারে যোগাযোগ করলে আপনার সাথে আর জি। গাজীপুরে আপনি থাকেন কোথায়? আমি এই যে গাজীপুর এই ধীরাশ্রমিকন জি ধীরাশ্রম জি আহমদ আলীর বাড়ি থাই। হ্যাঁ, জি জি আহমদ আলীর বাড়ি। আহমদ আলীর বাড়িতে হ্যাঁ। থাকেন। ওই কথা বলতে কি এমনি সমস্যা হয় আপনার? সমস্যা হয় কি, আমি বেশি কথা বললে আমার এই মাথায় একটু সমস্যা আছে। সমস্যা কি, মাথার খাপড়ি উঠে গেছিল, ভালো ভাই চিকিৎসা হয়নি, ভিতরে ছিল ময়লা। জি জি পরে আমি 4 বছর মাদ্রাসাতে আইছি এই মাথার জন্য। তাই আল্লাহ দিলে একটু কোনোরকমের, কিন্তু একটু মাথায় সমস্যা হয় বেশি কথা বললে। মাথা ব্যথা করে সবসময়, রোদে যেতে পারি না, জি। আবার ঠান্ডাও লাগাতে পারি না, এই আর কি আছে, মরে গেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক আপনারা কিন্তু আসসালামু দেখতেই আলাইকুম। পাচ্ছেন ভাই হচ্ছে এই যে গাড়িটা, এই গাড়ি নিয়েই কিন্তু সে চলে। তা মানুষের কাছ থেকে চেয়ে চিনতে হচ্ছে, তার ফ্যামিলি চালায়। এখন সে চাচ্ছে যদি কেউ তাকে একটু সাহায্য করেন, তাহলে সে হচ্ছে একটা ব্যবসা করতে চাচ্ছে তার যে ছেলে আছে তাকে নিয়ে। আর তার মোবাইল নাম্বার কিন্তু আমরা ডিসক্রিপশন এবং ভিডিওতে দিয়ে রাখবো। আপনার যদি কেউ ভাইকে সাহায্য করতে চান, তাহলে এই ভাইয়ের যে নাম্বারটা আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনার ওই নাম্বারে তো বিকাশ খোলা আছে, বিকাশ খোলা আছে আছে। ওই নাম্বারে বিকাশ হ্যাঁ, খোলা হ্যাঁ, আছে। হ্যাঁ, ওই নাম্বারটা যদি আবার একটু বলতেন। 017 017 99 99 51 51 95 95 30। 30। এই নাম্বারে যোগাযোগ করলে তো হবে না? হ্যাঁ। আপনাকে অসংখ্য ধন্যবাদ।